ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র কনফার্ম 11টি সৃজনশীল টপিক 100% কমন। এখানে 11টা সৃজনশীলের টপিক দেওয়া আছে এবং এই 11টা থেকে 11টা সৃজনশীল ইনশাল্লাহ তুমি কমন পাবা। দেখো, প্রথমে সৃজনশীল 1 দেওয়া আছে প্রাক ইসলামিক আরব। এইখান থেকে তোমাকে পড়তে হবে জাহেলিয়া যুগের অন্ধকার, কন্যা সন্তান হত্যা, গোত্রীয় যুদ্ধ, মরুভূমির প্রভাব ও উকাজ মেলার সাহিত্য। এই টপিকটা যদি তুমি ভালো করে পড়তে পারো, এখান থেকে 100% তুমি একটা সৃজনশীল কমন পাবা। ঠিক একইভাবে সৃজনশীল 2 মদিনা সনদ, এখান থেকে এইখানে যে টপিকগুলো লেখা আছে এখান থেকে যদি তুমি পড়ো 100% তুমি একটা সৃজনশীল কমন পাবা। এইভাবে এখানে 11টা সৃজনশীলের টপিক দেওয়া আছে এবং এই 11টা যদি তুমি ভালো মতো পড়ো এখান থেকে 11টা তুমি কমন পাবা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখানে তো আপনি বললেন জাহেলিয়া যুগের অন্ধকার, কন্যা সন্তান হত্যা, এইগুলার উত্তরগুলো আমি কোথায় পাবো? হ্যাঁ দেখো, উত্তরগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, ডে 1 অর্থাৎ তোমার প্রথম দিন, এই বইটা হাতে পাওয়ার প্রথম দিনই তুমি এটা পড়বা যে প্রাক ইসলামিক আরব, জাহেলিয়া যুগের অন্ধকার, কন্যা সন্তান হত্যা। এইটা যখন তুমি পড়তে বসবা তখন দেখো এখানে উত্তর সহকারে দেওয়া আছে। এই যে দেখো, পরের পেজেও এখানে উত্তর সহকারে দেওয়া আছে। এইভাবে জাস্ট তুমি কয়েকটা পেজ পড়লেই তোমার এখানে উত্তর সহকারে এই জিনিসটা শেখা হয়ে যাবে। এরপর তোমার জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে। দেখো, এখানে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহকারে দেওয়া রয়েছে। এরপর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহকারে দেওয়া রয়েছে। এরপর এমসিকিউ প্রশ্ন উত্তর সহকারে দেওয়া রয়েছে। এরপর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সৃজনশীল লেখা, রাইট? তোমার সৃজনশীলে একটা সৃজনশীলে 10 নাম্বার থাকে। সো এই একটা সৃজনশীল তুমি কিভাবে লিখবা, দেখো এখানে সৃজনশীল লেখার কৌশল এখানে দেওয়া আছে, যেটা তুমি বাংলাদেশের কোনো বইতে তুমি পাবা না। দেখো, এখানে ক নাম্বার প্রশ্নটা কিভাবে লিখতে হবে এখানে দেওয়া আছে, খ নাম্বার প্রশ্নটা কিভাবে লিখতে হবে এখানে দেওয়া আছে। যেমন আমি যদি একটু তোমাকে দেখাই, যেমন খ নাম্বার প্রশ্নটা সাধারণত 2টা প্যারার মধ্যে লিখতে হয়। এই প্রথম প্যারা কিভাবে লিখতে হয়, দ্বিতীয় প্যারা কিভাবে লিখতে হয় এখানে সুন্দর করে দেওয়া আছে। গ নাম্বার প্রশ্ন সাধারণত 3টা প্যারায় লিখতে হয়। প্রথম প্যারায় কি লিখতে হবে, দ্বিতীয় প্যারায় কি লিখতে হবে, তৃতীয় প্যারায় কি লিখতে হবে এখানে সুন্দর করে দেওয়া আছে। এতে করে তুমি একটা সৃজনশীলে 10-এ 10 পাওয়ার জন্য যেভাবে যেভাবে লিখতে হয় ঠিক সেভাবে লিখার কৌশলটা এখানে দেওয়া আছে। তাহলে আমি আবার তোমাকে দেখাচ্ছি, প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কনফার্ম 11টা সৃজনশীলের টপিক দেওয়া রয়েছে। এরপর ওই টপিকটার উত্তর সহকারে দেওয়া রয়েছে। এরপর জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহকারে দেওয়া রয়েছে। এরপর এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর সৃজনশীল তুমি কিভাবে উত্তর করবা এই টপিকটা থেকে সেটা কৌশল সহকারে দেওয়া রয়েছে। সো এই মানে তুমি বাংলাদেশের কোনো বইতে এরকম ভাবে সাজানো কোনো কিছু পাবা না, যেখানে এরকম সুন্দর করে প্রত্যেকটা বিষয় টপিক দেওয়া রয়েছে, টপিকের উত্তর দেওয়া রয়েছে, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অনুধাবন প্রশ্ন উত্তর, এমসিকিউ, এরপর সৃজনশীল। তুমি টেস্ট পেপার খুঁজে, এই সিস্টেমে কোনো টেস্ট পেপার তুমি পাবা না, এই সিস্টেমে কোনো তুমি গাইড পাবা না, এই সিস্টেমে কোনো বই তুমি পাবা না, কোনো বোর্ড বই তুমি এই সিস্টেমে পাবা না। তাহলে এটা কোথায় পাবা? এটা পাবা তুমি এই বইটাতে, 11 দিন সিরিজ এইটা বই, এবং ইএল পাবলিকেশনসের এই বইটা প্রকাশিত হয়েছে ইএল পাবলিকেশনে। এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এবং এটার দ্বিতীয় পত্র, 2টা পত্রের 2টা বই আমাদের কাছে রয়েছে। তুমি অর্ডার করতে চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারো। এবং বাংলাদেশের সব থেকে সেরা বই এবং 11 দিনে শেষ করা যায় এরকম বইটা তোমার হাতে নিয়ে 11 দিনের মধ্যে তুমি এই ইসলামের ইতিহাস সংস্কৃতিতে A+ পাওয়ার একটা প্রস্তুতি নিতে পারবা এই বইগুলোর মাধ্যমে। সো আশা করছি তুমি এই বইগুলো পড়ে সব থেকে বেশি উপকৃত হবা। 2 বছরে তুমি যেই জিনিসটা পারো নাই সেটা তুমি 11 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা। সো অর্ডার নাও বাটনে ক্লিক করে এই অসম্ভবকে সম্ভব করে ফেলা এখনই।